ওয়েলকাম টু দি ইংলিশ কিন। আজকে আমাদের 17 নম্বর ক্লাস পারহ্যাপস। সো আজকে আমরা দেখব উইল এবং গানা। গানা মিনস উই নো অলরেডি, গানা মিন হচ্ছে গোয়িং টু। সো আমরা এখানে গানা ইউজ করব, গানা। উইলের কাজ গানা দিয়ে আপনার হয়, দেখেন সবসময়। আবার হয়তো দেখেন আই এম গানা ডু ইট, আমি এটা করব। I'm gonna do it, আমি এটা করব। I'm gonna do it, আমি এটা করব। তারপর I'm gonna go, আমি যাব। I'm gonna go there, আমি সেখানে যাব। ঠিক আছে, এখানে আপনি চাইলে I will go এটাও বলতে পারেন, I will go, আমি যাব। রাইট? Will I go, আমি কি যাব? Am I going to go, or am I gonna go? ঠিক আছে, স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার এত রুলস রেগুলেশন নাই বলতে পারেন, কারণ লেখার ক্ষেত্রে আপনার গোয়িং টু ইউজ করাটা বেটার, বাট বলার ক্ষেত্রে এগুলো বেশি ইউজ হয় স্পিকিংয়ের ক্ষেত্রে। আর আমরা স্পিকিংয়ের উপরে বেশি জোর দিচ্ছি বা এটার উপরে করতে। তারপর দেখেন একটা কোয়েশ্চেন আছে, ওয়্যার আর উই গানা গো, আমরা কোথায় যাব? ওয়্যার আর উই গানা গো, আমরা কোথায় যাব? উই আর গানা গো টু জেল, আমরা জেলে যাব। এখন জেলে মানে অপরাধ করছি কোনো হয়তো। উইর গানা গো, আর এগুলো বলার সময় আপনার এরকম হয়েছে, উই গানা গো টু জেল, উই গানা গো টু জেল, উই গানা গো টু হোম, উই গানা গো টু স্কুল, উই গানা গো টু কলেজ, উই গানা গো টু ইউনিভার্সিটি। তারপর কোয়েশ্চেনে কী হয়, ওয়্যার আর উই গানা গো। তো আমরা এগুলো বুঝি। যাই হোক, এই কথাটা এইভাবে হয়, ওয়্যার উইল ই গো, আমরা কোথায় যাব? ওয়্যার উইল ই গো, আমরা কোথায় যাব? এভাবে হয় না, এটা এইভাবে হয়, ওয়্যার আর উই গানা গো, আমরা কোথায় যাব। সো এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ করা হয়, ব্রিটিশ আমেরিকান। আপনি মুভিতে অ্যাভেলেবল দেখবেন, সবাই বলতেছে এগুলা, হ্যাঁ, ওয়্যার আর ইউ গানা গো, ওয়্যার ইউ গানা গো, তুমি কোথায় যাবে। ঠিক আছে, তারপর আরেকটা দেখি যে তুমি কি করবে, সেটা তো উইল হয়। হোয়াট উইল ইউ ডু, দেখেন হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? হোয়াট উইল ইউ ডু, হোয়াট আর ইউ হোয়াট আর ইউ গানা ডু। আবার এটা এইভাবে বলে, হোয়াট শি গানা ডু। আমি মেবি কোনো একটা টিউটোরিয়াল ইংলিশের একটা এই সিরিজে না, অন্য কোথাও দেখাইছি হয়তো। হোয়াট ইউ গানা ডু, হোয়াট ইউ গানা ডু, তুমি কী করবে? হোয়াট ইউ গানা ডু, এটা আপনি মুভিতে দেখবেনই, মাস্ট, অনেক মুভিতে আপনি দেখবেন হোয়াট ইউ গানা ডু। সো এখানে আপনি গানা মিন্স বুঝতেছেন গোয়িং টু, বাট ওইভাবে বলে না, বলার সময় এরকম হয়। যাই হোক, তো আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে উইল আর গানার পার্থক্যটা। ঠিক আছে, আপনি স্ট্যান্ডার্ডভাবে এরকম ইউজ করতে পারেন কথা বলার ক্ষেত্রে, অনেক সুন্দর লাগবে দেখবেন। আপনি বলবেন যে বাংলিশভাবে বলবেন, হ্যাঁ, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু। বেশ সুন্দর করে বলেন নাকি, আমি এগুলো উচ্চারণ মেবি দেখাইছি বা একটা ইয়ের মধ্যে আছে এগুলা। হোয়াট, হোয়াট, অনেক সময় আমেরিকানরা ওয়াচও বলে এটাকে, ওয়াচও বলে হোয়াট। তো আপনি হোয়াটই বলেন, হোয়াট কিসের হোয়াট, হোয়াট না বলে আপনি হোয়াট বলেন, হোয়াট উইল ইউ ডু। আর হোয়াট উইল ইউ ডু আপনি আর একটু সুন্দর, হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান ডু। ঠিক আছে, আপনি কী করবেন, হোয়াট ইউ ক্যান ডু, তুমি কী করবা, হোয়াট ইউ ক্যান ডু নাও, হোয়াট ইউ ক্যান ডু নাও। এভাবে বলেন, প্র্যাকটিস করেন। এই সিরিজ ছাড়া বাহিরে আমার এই সিরিজগুলো তো প্লে লিস্টের মধ্যে আছে, সিরিজ বেসিক ইংলিশ পার। সো এটা ছাড়া বাইরে দেখবেন আমি কিছু টিউটোরিয়াল আপনার আছে ওইখানে, যেগুলোতে অ্যাকসেন্ট প্রনাউন্সিয়েশনের উপর আছে। সো যাই হোক, এটা হচ্ছে আপনার উইল আর গান। সো এখন আরেকটা জিনিস
দেখা যেতে পারে। এগুলো লিখবেন, লিখা খাতায় ইয়ে করে ফেলবেন। আপনি মনে মনে বলবেন এই সেন্টেন্স স্ট্রাকচার তো জানি। যদি জানেন তাহলে একটা টিউটোরিয়াল দেখবেন। এই যে হোকের একটা ফ্লুয়েন্ট ইংলিশের একটা ভিডিওর মধ্যে কী কথাগুলো বলে দেখবেন। একটা আছে ফ্লুয়েন্সি, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ফ্লুয়েন্সি, এরকম একটা ভিডিও আছে। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ফ্লুয়েন্সি বাই না বাদ দিতে পারেন, যে বাই দিবেন বাই এই যে হোক, ইংলিশ ভিডিওগুলো এই যে হোক, HOG সম্ভবত। এখন দেখবো আরেকটা, আই উইল, বাংলাটা মুখে বললেই চলবে আশা করি। আই উইল হ্যাভ এ কার, আমার একটা কি গাড়ি থাকবে। আল হ্যাভ এ কার, আল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। এটা আপনি আবার এইভাবে লেখেন যে না না না, ওইটা আবার আরেকটা স্ট্রাকচার, ওইটা আমি আগেরটাতে দেখাইছিলাম। যাই হোক, ধরেন আপনি লিখছেন আই উইল হ্যাভ এ কার, আমার একটা কার থাকবে। আবার আপনি বলতে চাচ্ছেন যে সেখানে একটা গাড়ি থাকবে। ধরেন আপনি একটা জায়গার কথা বর্ণনা করতেছেন যে আমার একটা বাগান থাকবে, ঠিক আছে, ওই বাগান, একটা বাগান আছে, ঠিক আছে, ওই বাগানে আমার একটা গাড়ি থাকবে। আপনার একটা বাগান আছে, সেখানে একটা গাড়ি থাকবে। এটা দেয়ার ওয়াজ ওয়ার এটার মধ্যে আছে মেবি। দেয়ার উইল বি আ car, there will be a car. In that garden, there will be a car in that garden. সেই বাগানে একটা গাড়ি থাকবে আমার, সেই বাগানে একটা গাড়ি থাকবে। There will be a car in the garden. There will be a car in the garden. সেই বাগানে একটা গাড়ি থাকবে, ঠিক আছে। কার থাকবে সেটা আপনি এখানে উল্লেখ নেই, বাট আপনার পুরো ঘটনা অনুযায়ী বোঝা যাবে যে কার থাকবে। যাই হোক, অনেক জায়গায় এরকম ব্যবহার করা হয়। তো উইল আর গান, এটা আপনি বুঝতে পারছেন আশা করি। সো থ্যাংক ইউ ফর টুডে।